যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না, মুখে রুচি ফিরে আসবে, এই ধরনের একটি মরিচ ভর্তা করে নিলে। আর এই মরিচ ভর্তাটা খেতে এত মজা, আর আপনি নরমাল তাপমাত্রায় ৪ থেকে ৫ দিন এমনিই রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, কিচ্ছুও হবে না। আর রসুন দিয়ে তৈরি এই মরিচ ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে এরকম মজাদার মরিচ ভর্তাটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে আজ শেয়ার করি। মরিচ ভর্তাটি আজ আমি সরিষার তেল দিয়ে তৈরি করব। আর এই সরিষার তেল দিয়ে মরিচ ভর্তাটি তৈরি করলে আপনি কিন্তু ৪-৫ দিন নর্মাল তাপমাত্রায় রেখে খেতে পারবেন। এখানে ৭ থেকে ৮টি আমি শুকনা মরিচ দিয়েছি, তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আপনি চাইলে নর্মাল তেল দিয়েও, রান্নার তেল দিয়েও এই মরিচ ভর্তাটা তৈরি করে নিতে পারেন, তবে সরিষার তেল দিয়ে ভর্তাটা করলে বেশি মজা হয় খেতে। এখন আমি মরিচটা একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। হালকা যখন কালার চলে এসেছে তখন আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। মরিচগুলো কিন্তু বেশিভাবে পুড়িয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে বড় সাইজের একটি রসুন দিয়েছি আমি। এখানে রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু রসুন দিয়ে আমি এই ভর্তাটা তৈরি করছি। তেলের মধ্যে রসুনটা একটু যখন কালার চলে এসেছে তখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু ক্যারামেল করে আমি ভেজে নেব। আর ঝটপট কিন্তু এই মরিচ ভর্তাটা তৈরি হয়ে যায়। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রসুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও ক্যারামেল হয়ে গেছে। বাদামি করে কিন্তু ভাজা যাবে না, একটু যখন ক্যারামেল হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। আর এভাবে ক্যারামেল করে ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে রসুন আর মরিচের ভর্তাতে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আজ আমি ভর্তাটি পাটায় বেটে করছি। আপনারা চাইলে কিন্তু ঝটপট ব্লেন্ডারেও করে নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মরিচটা আগে বেটে নিচ্ছি। লবণ দিলে মরিচটা তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। এভাবে আমি মরিচ পেঁয়াজগুলো এভাবে আমি বেটে নেব। আর খুব সহজে ঝটপট এই মজাদার মরিচ ভর্তাটা তৈরিও হয়ে যায়, আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর রসুনগুলো খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই রসুনগুলো আমি বড় সাইজের দিয়েছি, আপনারা দেশি রসুনটা দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। মরিচ আর রসুন পেঁয়াজগুলো আমি বেটে নিয়েছি। এখন কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে আবারও বেটে নিচ্ছি। আপনি চাইলে কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন। কাঁচা পেঁয়াজটা যখন দিবেন তখন খুব বেশি মিহি করে বাটা যাবে না, একটু কিন্তু আধা ভাঙা করে বেটে নিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমি কিন্তু ভর্তাটা খুব বেশি মিহি করে বাটিনি, একটু কিন্তু গোটা গোটা থাকলেই খেতে বেশি মজা হয় এই মরিচ ভর্তাটি। মরিচ ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ভর্তাটা মাখিয়ে নেব। ১ টেবিল চামচের মতো আমি কাঁচা পেঁয়াজ কুচি দিচ্ছি, আর আবারও সরিষার তেল দিচ্ছি ১ টেবিল চামচের মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে যাবে কিন্তু এই আচারি মরিচ ভর্তা। এই আচারি মরিচ ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। এরকম মরিচ ভর্তা কিন্তু খুবই মজা হয় খেতে। এই মরিচ ভর্তাটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, যেহেতু এখানে রসুনের পরিমাণ বেশি আছে, আবার পেঁয়াজ কুচিটাও আছে। সেজন্য এই মরিচটা কিন্তু খুব বেশি ঝাল হবে না। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনি গরম ভাত, পোলাও, খিচুড়ি অথবা চাপড়ির সাথেও কিন্তু খেতে পারেন, অসম্ভব মজা হয়। আর এই ভর্তাটি কিন্তু আপনি ২-৩ দিন নর্মাল তাপমাত্রায় রেখে খেতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না। যেহেতু এখানে আমি সম্পূর্ণ ভর্তাটা সরিষার তেল দিয়ে তৈরি করেছি। যেহেতু এই মরিচ ভর্তাতে রসুনের পরিমাণ বেশি আছে, সেজন্য কিন্তু এই ভর্তাটা খেলে আপনার পেটে গ্যাসও হবে না, আবার কিন্তু খুব বেশি ঝালও লাগবে না। আশা করছি আজকে আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। আজ বিদায় নিয়ে নেব, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।